সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে ঈদের স্পেশাল বিরিয়ানির রেসিপি, বিফ বিরিয়ানি ঘরে রাখা মশলা দিয়ে করা হয়, সেটা এখন ফুল ভিডিও রেসিপিতে যাই। দেখেন, এখানে মশলা বানাই নেব আমরা। এখানে দারচিনি, এলাচ, কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, কাবাব চিনি, জয়ফল, জত্রি সব একসাথে কিন্তু আমরা হালকা তেলে ভেজে, বেশি একদম আঁচ কিন্তু চুলার কমাইয়ে খালি হালকা ভেজে তারপর আমরা ব্লেন্ড করে নিয়েছি। দেখেন কত সুন্দর একটা গরম মশলা। এই মশলাটাই কিন্তু আমি ব্যবহার করব। জিরা, ভাজা জিরার গুঁড়াটাও লাগবে এই বিরিয়ানির ভিতরে, বিফ বিরিয়ানির ভিতরে, সেটাও কিন্তু করে নিলাম। এভাবে কালার নষ্ট হতে পারবে না, তাহলে কিন্তু সুন্দর পারফেক্ট একটা বিরিয়ানি পাবেন। ঘরে রাখা মশলা দিয়ে, আপনাদের বাহিরের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেকেই খেতে পারেন না। সেই জন্য আজকের রেসিপি আমি ব্রেস্তা করছি। ব্রেস্তা ভাজা কিছু তৈলের ভিতরে কিন্তু আমি মাংস, এখানে আমার মাংস 3 কেজি পরিমাণ মাংসর সাথে তেল, চর্বি আছে, হাড্ডি আছে, সব নিয়ে কিন্তু 3 কেজি আছে। সেটা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। এখানে আমার হাতে বানানো টক দই আর গুঁড়া দুধটা স্বাদ লাগার জন্য দিছি। এখানে 250 গ্রাম পরিমাণ আছে। 3 চামচ রসুন বাটা, 3 চামচ আদা বাটা, লাল মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার পাউডার তো আমি দিয়ে দিছি, দেখছেন। আর কাঁচা পেঁয়াজ 1 কাপ পরিমাণ, পেস্তা, কাঁচামরিচ, স্কিনের সাহায্যে অবশ্যই আপনারা দেখে নেবেন, লেবুর রস আর স্বাদ মতন লবণ। আর আমি সরিষার তেল দিয়ে ম্যারিনেটটা করব। এদিকে আমার ব্রেস্তা বাজার তৈলও আছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা ম্যারিনেট করে কিন্তু কমপক্ষে 1 ঘন্টা রেখে দেবেন, তাহলে কিন্তু বিরিয়ানিটা রান্না করলে কিন্তু সব মশলা মাংসের ভিতরে ঢুকবে, ভালো লাগবে খেতে। হয়ে গেল আমার মাংস ম্যারিনেট করা। স্কিপ করবেন না বন্ধুরা, এভাবেই করার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা পারফেক্ট বিরিয়ানি কিন্তু পাবেন। মাংসর কালার নষ্ট হবে না। সব টিপস আপনারা ফলো করেন। এখন কিন্তু চুলার উপরে উঠাই দিছি আমি। 1 ঘন্টা পরে পানি উঠছে হালকা, এখনও ঢাকি নেই আমি। এখন ঢাকনা দিয়ে ফুল পানি না ওঠা পর্যন্ত আমি কিন্তু রান্না করব। আপনাদেরকে পর্যায়ক্রমে আমি দেখাবো, অবশ্যই সে অপেক্ষা করেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ছোট্ট একটা বেল আইকন আছে, ক্লিক করে দেবেন। দেখেন পর্যাপ্ত পরিমাণ পানি কিন্তু উঠছে। সে এখন ঢাকনা দিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখেন ঢাকনা খুলে দেখাইতেছি, কষানো কিন্তু হয়ে গেছে। এখনও শক্ত আছে, 70% সেদ্ধ হয়েছে। এখন আমি গরম পানি অ্যাড করব। এখানে আমি 2 বাটি গরম পানি কিন্তু অ্যাড করলাম। মাংস সেদ্ধ হওয়া না পর্যন্ত, হাতে যদি নরম না লাগা পর্যন্ত মাংস সেদ্ধ করে নেবেন, যতটুকু সময় লাগে। সাথে একটা তেজপাতার ডাল দিয়ে দিলাম, দিয়ে আমি মাংস সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আবার আসতেছি। যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। এই যে আমার হয়ে গেল। এখন একদম মাংস কিন্তু গলা অবস্থা, এইরকমভাবে ভালো করে কষাই নেবেন। এখন তুলে নেব আমি মাংসগুলা। বাড়তি মশলাগুলা আমি রেখে দেব। এর সাথেই কিন্তু আমি আমাদের চালটা ভাজবো। 3 কেজি মাংসের সাথে আমি 1.5 কেজি পরিমাণ চাল দিছি, এটাই পারফেক্ট বাবুর্চিদের নিয়মে। এখন আমি কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লং, আর কিছু না, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে রাইসটা কিন্তু ভালো করে ভেজে নেব। অবশ্যই ভালো করে ভাজবেন। ভাজা যদি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর ঝরঝরা পোলাও পাবেন না। আমি এখানে আমার পরিমাণ মতন পানি দিছি, দর্শক মাপ দিয়ে দিনে। অনেক রেসিপি আছে, অবশ্যই দেখে নেবেন। এখানে 1 কেজি চালের জন্য বন্ধুরা 1 কেজি চালে ডবল পানি দেবেন, তাহলেই আপনাদের পারফেক্ট পোলাওটা পাবেন। তারপরে এই করি এরকমের মাপ দিয়ে তারপর নেবেন। 1.5 কেজি চাল আছে, একটা তেজপাতা দিয়ে আমি এখানে 80% সেদ্ধ হয়েছে কিন্তু দর্শক, আমার পানিটা টেনে গেছে। এখন একটু ফাঁক করে কিন্তু আমি সেই মাংসটা ঢেলে দিতে আসি। এখন কি ব্যবহার করব, বেরেস্তার সাথে কিছু চিনি দিয়ে মিশিয়ে তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিতে আসি। এর সাথে আরও কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব সেগুলো দেখেন। এখানে 1 মুঠো পরিমাণ কিশমিশ আছে, বাদামও ব্যবহার করতে পারেন, আলু বোখারা দিতে পারেন, কাঁচামরিচ আছে, তারপরে
এখানে কেওড়া জল গোলাপ জল অবশ্যই দেবেন, কিন্তু মাপ ছাড়া মাপে দেবেন না। কেওড়া জল 2 টেবিল চামচ আর গোলাপ জল দেব হাফ টেবিল চামচ। গোলাপ জলটা কিন্তু স্টোন থাকে, সেজন্য কমাই দেবেন, বেশি দিলে কিন্তু খেতে পারবেন না, তিতা লাগবে, ঘ্রাণটা আসবে। আমরা কিন্তু রেস্টুরেন্টে যে অনেকেই কিন্তু বিরিয়ানি খেতে পারি না, শুধু এই সব কিছু কিছু কারণে তারা কিন্তু মাপজোপ ঠিক রাখে না, রান্না করে। ঘরে বসে যেহেতু হোমমেড রেসিপি আমি সেভাবেই আপনাদেরকে বলে দিছি, অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এখন দমে রাখলাম, দম থেকে আমরা অন্তত পক্ষে 10 মিনিট পরে ফিরে আসছি। ঘি দিয়ে দিলাম আমরা 3 চামচের মতন আমি ঘি দিয়ে এখানে আমি নেড়ে চেড়ে আরও একটু দমে রাখবো, ভালো করে মিশাই দেবো। কিন্তু মাংসটা এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কিন্তু মিশাইনি, ওখানে দমে রাখছিলাম প্রায় 10 মিনিটের মতন। দমে রাখার পরে মাংসটা মিশে এখন কিন্তু আমার রান্না শেষ, একদম রেডি বিরিয়ানি। আপনারা এভাবে যদি রাখেন, এভাবে রান্না করেন, দেখেন রাইসটা কত ঝরঝরা। এখন আমি কিছু আরও বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে মাঝখানে দর্শক আমি একটা জিনিস দিছি, একটু টেস্টিং সল্ট ব্যবহার করছি। অবশ্যই টেস্টিং সল্টটা দিলে বিরিয়ানিটা খেতে কিন্তু একটু অসাধারণ হয়। যদি কেউ না দিতে চান স্কিপ করে দেবেন, এমনিতেও ভালো লাগবে। দেখেন আমার বিরিয়ানি যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটা থেকে দেখলে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার কিন্তু আমার অনেক দূর আগাই দিতে পারে। সার্ভ করে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, অবশ্যই আপনারা লেবু দিয়ে খেতে পারেন, আর কি দিয়ে খাবেন তা অপেক্ষা করেন, দেখাইতেছি আপনাদেরকে। কেমন হয়েছে আমার কমেন্টসে জানাবেন, যে যেখান থেকে দেখছেন সে বলবেন যে আপনারা কোথা থেকে দেখছেন, কমেন্টসে আপনাদের উত্তরটা বলে দেবো আমি অন্য ভিডিওতে। আজকের মতন এখনই শেষ করে দেব, পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আমি পারুল আলম আপনাদের সাথে। আপনারা এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর পারুল আলমের কিচেন দেখতে থাকেন। আর এখন দেখেন বোরানি দিয়ে খেতে খেতে চলে যাচ্ছি। বোরানির রেসিপি পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে একই ভিডিওতে দেখতে পাবেন।